গুড মর্নিং অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো এইদিকে দেখো, তোমরা কেউ ভেবো না যাতে আমি পাগল টাগল হয়ে গেছি, একদমই কিন্তু না। তো এইদিকে আমার একটু ইচ্ছে হয়েছে যে ছাদ বাগান তৈরি করার, তো সেই প্রচেষ্টাটা কিন্তু আমার চলছে। তো কিছু টব কিনে এনেছিলাম, কিছু চারা গাছও এনেছিলাম। তো সেই যে টবগুলোতে কিন্তু আমি চারা গাছগুলো লাগাচ্ছি। এই দেখো আমার পিছনটা মাটি একদম খুঁড়ে কি করে দিয়েছি আমি, দেখেছো? আর এইদিকে দেখো আমি কিন্তু এই যে টব গাছগুলো সুন্দর করে আর কি ছাদে রেখে দিচ্ছি। আর এই দেখো, এই যে গাছগুলো কিন্তু আমার ছেলে আর কি উপরে ছাদে তুলে দিয়েছিল, তারপরে কিন্তু আমি নিয়ে এসে আর কি সাজাচ্ছিলাম একটা একটা করে, বুঝতে পারলে বন্ধুরা? তো এই যে, কারণ এতগুলো তোলা তো সম্ভব না দোতলায়, তো খুবই কষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখো, তার আগে কিন্তু আমার সকল জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে। আর সত্যি কথা বলতেও কি বন্ধুরা, একটা দিনও আমার এই যে জামা কাপড় কাচা মানে আমার বাদ নেই, জানো তো? কি আর বলবো, মানে রেগুলার আমার মানে কাচা ধোয়া আছেই, বুঝতে পারলে বন্ধুরা? তো চলো বন্ধুরা, খুব সকালে উঠেছিলাম আজকে। তো সকালে ওঠার কারণটা আছে, আজকে কিন্তু তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, কি সারপ্রাইজ তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করবে না, বুঝতে পারলে? সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তারপরে দেখো, এই যে গাছগুলো পুরো সেট করে রেখে, তো এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কি একটুকু বৃষ্টি নেই। তো এখন তো যেহেতু সকালবেলা, তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, ভাবলাম একটু জল দিয়ে নিই, কারণ কি দুপুরবেলা তো একদমই ছাদে ওঠা যাবে না রোদের তাপে, তো ওই কারণে। তো দেখো জলগুলো দিয়ে নিই, চলো বন্ধুরা। আর আমার একটু ইচ্ছে আছে ছাদ বাগানটা একটু বড় করার, জানি না কতদূর কি করতে পারবো। তো আমার খুবই ভালো লাগে যে ফুল গাছ লাগাতে বলো, এমনি গাছ লাগাতে বলো, ভালো লাগে। তো এইগুলো নিয়ে যদি আমার সময়টা কেটে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে সংসারে রান্না বান্না সমস্ত কিছু করার পরে, জানো তো বন্ধুরা, আমি কিন্তু হাতের কাজটাও করি। তো এমন না যে সারাদিন ভিডিও বানাই বা কিছু, সেরকম কিন্তু না, আমি হাতের কাজ করি, ভিডিও বানাই। তার মধ্যে আমার এই যে এইসবের একটু শখ রয়েছে, জানো তো? এই যে একটু গাছ লাগাবো, আমার মাছ আছে, টিয়া পাখি আছে, আমি এইগুলো নিয়ে থাকতে না ভীষণ ভালোবাসি, বুঝতে পারলে বন্ধুরা? ওই যে সবাই বলে না, কথাই আছে মেয়েরাই দশভুজা। তো আমি মনে করি সত্যি মেয়েরাই দশভুজা, মেয়েরাই পারে সমস্ত কাজটা সুন্দর করে গুছিয়ে করতে, বুঝতে পারলে? যেটা আমি নিজেকে দিয়ে বুঝতে পারি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এত কিছু মানে পরপর করি, মানে খুব ভালো লাগে, বুঝতে পারলে? একদম টাইমলি যে এটার পরে এটা করব, এটার পরে এটা করব। তারপরে দেখো এইদিকে চলে এসেছি আমি কিন্তু রান্নাঘরে। তো এইদিকে উস্তে ভাজা করছি আজকে কিন্তু খুব বেশি আমি রান্না করব না। তো চলো, আজকে একটু আমি যাব এক জায়গায়। তো তারপরে এই যে মাছ করব আর কি, মাছের ঝোল করব। ডাল অলরেডি আমার হয়ে গেছে, ডালটা আর কী বা দেখাবো, জানো তো বন্ধুরা? রেগুলার কিন্তু আমাদের বাড়িতে ডালটা হবেই, যতই মাছ মাংস যাই ভালো মন্দ হোক না কেন। তারপরে দেখো এই যে ডাটাগুলো, এটাকে তোমরা কি ডাটা বলো জানি না, আমাদের এখানে এটাকে কাটুয়া ডাটা বলে। কুমড়ো, আলু, পটল সব কিছু দিয়ে আর কি নিরামিষ একটা তরকারি করছি। তো তারপরে এই যে রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখন বাজে ঠিক সকাল 10টা। আর এদিকে দেখো আমি রেডি হয়েছি, আর আমি যাব এক জায়গায়। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর 10টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না সমস্ত কাজ এ টু জেড আমার পুরো কমপ্লিট হয়ে কিন্তু আমি যাচ্ছি। তো চলো, আজকে কিন্তু দারুণ একটা সুখবর দেবো তোমাদেরকে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু বেরিয়ে গেছি, এখন আমি বাস ধরবো। তো চলো। তো সুখবরটা জানতে গেলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমার সম্পূর্ণ ভিডিওতে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না, বুঝতে পারলে বন্ধুরা? তো চলো, গুড নিউজ দেবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাস থেকে নেমে পড়েছি। এই যে এটা কৃষ্ণনগর এডি স্কুলের মোড়ে কিন্তু আমি নেমেছি। তো এবার একটা টোটো গাড়ি, কারণ কি আমি চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ারই করবো, যে কোথায় যাচ্ছি তোমাদেরকে সারপ্রাইজ দেবো, তো বলেই দিলাম। তো তারপরে দেখো টোটোতে আমি বসেও গেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো।
বলবো একদম মানে ব্যস্ত রাস্তা যেটাকে বলতে পারো। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, এখানে সমস্ত রকম আর কি ডাক্তার বসে, বুঝতে পারলে? নার্সিংহোম আছে এখানে বড় বড়, আর সমস্ত রকম আর কি ডাক্তাররা ঠিক এই জায়গাটায় বসে। তারপরে চলে এসেছি এই দেখো কৃষ্ণনগর সদর হসপিটাল। তো এই দেখো সদর হসপিটালের পেছনে কিন্তু পেছনের আর কি গেটটাতে টোটো আর কি দাঁড় করিয়ে রেখেছিল, তো সামনের গেটটাতে নিয়ে যায়নি। তো এইদিকে দেখো আমি সামনের দিকটাতেই যাচ্ছি, তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কৃষ্ণনগর সদর হসপিটাল। তো এই যে হসপিটালে কি করতে আসলাম সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। কেন আসলাম, কি জন্য আসলাম, তোমরা তো অলরেডি বুঝতেই পেরেছো যে কেন আসলাম। অবশ্যই সুখবর রয়েছে, তো তার জন্যই কিন্তু আসা। তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো নদিয়া জেলার এই যে সদর হসপিটাল। এইদিকে দেখো আমার বোনও কিন্তু এসেছিলো, ও আমার আগেই এসেছিল, বলে যে বোন আর আমি। এদিকে দেখো কত লোকজন, আর এইদিকে দেখো কত মানে পেশেন্টের আর কি বাড়ির লোক যারা রাত্রে থাকে বা অনেক ভোরবেলা আসে, মানে কি করবে বলো, ওইভাবেই আর কি বসে থাকতে হয়, জানো তো বন্ধুরা, কিছু তো আর করার নেই, তাই না? এখন একটা সিস্টেম খুব ভালো করেছে, যখন আমার ছেলেরা হসপিটালে কেন এসেছি চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখন কিন্তু একটা সিস্টেম করে দিয়েছে একদম সারপ্রাইজ, যে 1 ঘন্টা করে দেখতে দেয়, সকাল 11টা থেকে আর কি দুপুর মানে 12টা পর্যন্ত, আর এদিকে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। এই যে ওদের ওখানে হসপিটাল থেকে একটা কার্ড দেয়, আর বাড়ির যে গার্জিয়ানগুলো না একজন একজন করে দেখায়। এই সিস্টেমটা খুবই ভালো করেছে, কারণ কি বাড়ি থেকে তো অনেকেই যায়, তো সবাই যদি একসাথে আর কি পেশেন্ট দেখতে যায় তাহলে কি ওই যে ভিড় হয়ে যায়। এটা সাংঘাতিক আর কি এই নতুন সিস্টেমটা করেছে, খুবই ভালো লাগে। আর দেখো হসপিটাল কেউ বলবে না এত পরিষ্কার, এত সুন্দর, কি বলবো যে সরকারি হসপিটাল এত সুন্দর, তোমরা দেখো। আর এদিকে দেখো আমি কিন্তু দেখতে যাচ্ছি আর কি, পেশেন্ট দেখতে যাচ্ছি, চলো। আর 3তলায় রয়েছে আর কি আমাদের যে পেশেন্ট আছে, 3তলায় রয়েছে, তো এই যে সিঁড়ি দিয়ে আর কি উঠছি। আর এই দেখো চলে এসেছি কিন্তু, চলো। আর এই দেখো আমার সোনা বাবা হয়েছে, সেটাই কিন্তু সারপ্রাইজ, দেখতে পাচ্ছ আমার সোনা বাবাকে। তো হ্যাঁ আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো আমি কিন্তু পিসিমণি হয়েছি। আমি দেখো তোমরা বন্ধুরা বলো যে আমার ভাইপো কেমন হয়েছে, বুঝতে পারলে বন্ধুরা? তো অবশ্যই আমি তো খুব খুশি। আমার কিন্তু ভাইজি আছে, কারণ আমার দাদার ঘরে আমার মেয়ে আছে আর আমার ভাইয়ের ছেলে। তো ভাইপো ভাইজি দুজনারই আর কি ইচ্ছেটা আমার পূর্ণ হয়ে গেছে, তাই না? আর কি চাই বলো? তো পিসিমণি হয়েছি। তো এইদিকে দেখো আমার বোন কোলে নিয়েছে, তো এই দেখো 2 পিসিমণি, দেখো ছেলের 2 পিসি চলে এসেছে, দেখেছো? বলবো আর কি মিষ্টি দেখো গালে, দেখো আমার কুচিটা খালি ঘুমিয়েই যাচ্ছে, তাই না বলো? আর এইদিকে দেখো, তো দেখো আমাদের চলে আসছি। এইদিকে দেখো আমাদের কিন্তু দেখা হয়ে গেছে, আর 12টা বেজে গেছে বলে কিন্তু আমরা বেরিয়ে আসছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দুঃখের বিষয় বাবা মেয়েদের দিকে তাকালো, ঘুমিয়েই যাচ্ছে একদম ভয় পেয়ে গেছে, সাথে 2 মেয়ে আবার 1 ছেলে, তুমি ভাবো। বাবা 11টা থেকে 12টা 1 ঘন্টা দেখতে দেয়, তো 1 ঘন্টা যেহেতু হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা 2 বোন টোটোয় করে এখন আমরা বাড়িতে যাবো। 10 টাকা দেবো, 10 টাকা। তো বন্ধুরা দেখো আমি এইমাত্র হসপিটাল থেকে বাড়িতে আসলাম, আর স্নান টান করে তবেই কিন্তু ঘরে উঠেছি, নাইলে তো আমার শাশুড়ি মা ঘরে উঠতেই দেবে না, কারণ যেহেতু হসপিটাল থেকে এসেছি না, তো ওই জন্য। আর এদিকে দেখো সেই সকালবেলা জামা কাপড়গুলো কেচেছি, আর আজকে এত রোদ দিয়েছে কি বলবো, এদিকে জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। আর এই দেখো পুরো রোদের তাপে ঝলসে গেল আমার জামা কাপড়গুলো। সকালে কাচার পরে ধরো 10টার সময় বেরিয়ে গেছি, তো তোলা হয়নি কিছুই। তো চলো এগুলো তুলে নিই একটা একটা করে। আর সকাল থেকে জানো তো বন্ধুরা কিচ্ছু খাইনি, এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, 1 কাপ চা খেয়েছি শুধু, তার সাথে একটা বিস্কুটই খাইনি। তো আজকে এতটাই তাড়াহুড়ো ছিল, তো ওই কারণে। তো এখন খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আর ভালো লাগছে না কিছু।
দেখো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন আমি ঘরে যাব। তো এই দেখো বন্ধুরা, রথের মেলায় যাব বলে একটু রেডি হলাম। তো এই দেখো একদম সিম্পল, কারণ কি আজকে আমার শরীরটা একদমই ভালো না, তো তাও ছেলেদের বায়নায়। তো এই দেখো একদম সিম্পল রেডি হয়েছি, কোনো কিছু সাজ নেই একদম। আর এই দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তো চলো মেলাতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মেলাতে চলে এসেছি। আর এই দেখো রথ আর কি জগন্নাথ দেবের, তো কত সুন্দর সাজিয়েছে তাই না। আর এত ভিড় হয়েছে কি বলবো, যেহেতু বৃষ্টি মিষ্টি কিছু নেই, সাংঘাতিক ভিড় হয়েছে আজকে মেলাতে। আর আজকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, কারণ কি তোমরা বুঝতেই পেরেছো, হসপিটাল আর কি গেছিলাম। তো এসে আর শরীরটা ভালো লাগছিল না, তবুও ছেলেদের বায়নাতে একটু গেলাম। আর এই দিকে দেখো প্রচণ্ড হারে ভিড়, কি বলবো, খুবই ভিড় আর খুবই ভালো লাগলো। তো যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি, খুব লেট করিনি, কারণ আমার শরীরটা ভালো না বলে। আর এই দিকে দেখো রথের মেলায় যাব আর জিলেপি নেব না, সেটা তো হয় না তাই না। এই যে আমার শাশুড়ি মা কিন্তু জিলেপি খেতে ভীষণই ভালোবাসে, তো আমরা তো যাই হোক টুকিটাকি খেয়েছি। তো আর এই যে আমার শাশুড়ি মায়ের জন্য কিন্তু আর আমার শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু জিলেপি নিয়ে নিচ্ছি। তো এই যে এই দেখো বন্ধুরা গাড়িতেও চলে আসে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো সবাই টাটা বাই, ভালো থেকো।